দেখুন, বিভিন্ন ধরনের বিস্কুট আমরা সবাই প্রায় রোজই খেয়ে থাকি। কেউ হয়তো বিস্কুট খেতে খুব পছন্দ করেন, কারো হয়তো অতটা পছন্দ নয়। কিন্তু বিস্কুট খান না এমন লোক বোধহয় খুঁজে বার করতে পারা যাবে না। কেউ চায়ের সঙ্গে বিস্কুট খায়, ছোটরা দুধের সঙ্গে বিস্কুট খায়, আবার অনেকে আছেন শুধু বিস্কুট খেতেও খুব পছন্দ করেন। সে যাই হোক, সেটা আজকের আমার ভিডিওর মূল বিষয় নয়। আমার আজকের ভিডিওর মূল বিষয় হলো যে এই যে আমরা এত এত বিস্কুট খাই, দেখবেন বেশিরভাগ বিস্কুটের মাঝে অনেকগুলো ফুটো বা ছিদ্র করা থাকে। আমরা তো বিস্কুট খেয়েই যাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই বিস্কুটের মাঝে এইরকম অজস্র ছোট ছোট ছিদ্র থাকার মানে কি? এর পেছনে বৈজ্ঞানিক কারণ কি? শুধুই কি দেখতে ভালো লাগে বলে এরকম ছোট ছোট ছিদ্র দেয়া? তা তো হতে পারে না। কারণ কোনো কোম্পানি অকারণে পয়সা নষ্ট করতে চায় না। এর পেছনে তো নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক কারণ আছে। চলুন আজকে তাহলে এই বিস্কুটে এত ফুটো থাকে কেন সেই নিয়ে একটু আলোচনা করা। বিস্কুটের গায়ে এই ফুটোগুলো কিন্তু এমনি নয়, এগুলোকে বলা হয় ডকাস হোল। বিস্কুট কোম্পানিগুলো কি হয় আপনারা দেখেছেন যে ময়দা টয়দা মেখে মানে বিভিন্ন রকম শেপ দিয়ে ওদেরকে বিভিন্ন ট্রের মধ্যে ভরে যেখানে সেঁকা হবে, বেক করা হবে, তার মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে হিট দেওয়া হয় আর বিস্কুট সেই হিটে তৈরি হয়ে আসে। বিস্কুট তৈরি করার সময় সাধারণত ময়দা, তাতে সামান্য চিনি, নুন, বেকিং সোডা, তেল বা মাখন এইগুলো দেওয়া হয় এবং এর সঙ্গে সঙ্গে বাতাস ও জলীয় বাষ্প কিন্তু ওর মধ্যে ভরে থাকে। এইভাবে মেখে একটা ময়দার তাল বা একটা ডো তৈরি করা হয়। এরপর তার থেকে ছোট ছোট লেচি কেটে বিভিন্ন শেপ দিয়ে ওগুলোকে বেকিং ট্রের মধ্যে দিয়ে বেক করতে পাঠিয়ে দেওয়া হয়। ওভেনে বেক করার সময় যে প্রচন্ড তাপ বা হিট দেওয়া হয়, তার ফলে ওই জলীয় বাষ্প বা বাতাসগুলো প্রসারিত হয়ে যায়। আর যদি বিস্কুটে এই ফুটোগুলো করা না থাকতো, ওই যে প্রসারিত জলীয় বাষ্পটা বা বাতাসটা এটা কিন্তু বিস্কুট থেকে বেরোতে পারতো না। এর ফলে কি হতো, ওই বাষ্পটা ভেতরে জমে বিস্কুটটা লুচির মতো ফুলে যেতে পারতো। আমরা যখন লুচি করি দেখবেন কোনো ফুটো করা হয় না, জাস্ট বেলে তেলে ছেড়ে দেওয়া হয়, কি হয় একদম গোল হয়ে ফোলে আর আমরা কি আনন্দে লাফাই, আহা হা ফুলকো লুচি। কিন্তু ফুলকো বিস্কুট কেউ চায় না, চায় কি বলুন? তাহলে কি হতো যে ওই লুচির মতন ফুলে উঠতো, পরে চুপসে যেত, নরম হয়ে যেত। এটা তো কাম্য নয়। আর সেটা যদি হতো, বিস্কুটের যে কুরকুরে মচমচে ভাব সেটা কিন্তু আমরা পেতাম না। বিস্কুট সেঁকার সময় এই ফুটোগুলো দিয়ে বাতাস চলাচল করে, ফলে বিস্কুটের ভেতরটা এবং বাইরেটা উভয় দিকই খুব সুন্দরভাবে সেঁকা হয়। ওই ফুটোগুলো দিয়ে বা ছিদ্রগুলো দিয়ে বাষ্প বেরিয়ে গেলে কি হয়, বিস্কুটটা কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যায় না, ফুলে ওঠে না, সমান থাকে। তার পিঠটা দেখবেন সমান থাকে। মেশিনে তৈরি যে কোনো বিস্কুট, আমি কিন্তু বেকারি বিস্কুটের কথা বলছি না, মেশিনে তৈরি যে কোনো বিস্কুট একদম প্লেন থাকে, সমান দু পিঠ দেখবেন। তার ফলে কি হয়, দেখতেও সুন্দর লাগে। আর ওগুলোকে যখন প্যাকেট করে তৈরি করে পরপর বিস্কুটগুলো সাজায়, তখন নিখুঁত ভাবে খুব সুন্দর প্যাকেটের মধ্যে ওগুলো ঢুকে যায় এবং দেখতে আকর্ষণীয় লাগে। যদি এই বাষ্প বেরোতে না পারতো তাহলে কি হতো, ভেতরে থেকে যেত আর ভেতরে এবড়ো খেবড়ো হয়ে ফুলে থাকতো, যার ফলে কিন্তু বিস্কুট আপনি হাতে নিলেই ভেঙে যেত বা খসে পড়ে যেত। কিন্তু এই ফুটোগুলো থাকার জন্য সেই সমস্ত সমস্যা আসে না। তবে কিছু কিছু বিস্কুটের ক্ষেত্রে কিন্তু ফুটোটা দেওয়া হয় না। যদি কোনো বিস্কুটকে মনে করা হয় খুব খাস্তা বা খুব নরম রাখবো, যদি কোনো কোম্পানি মনে করে, এরকম আছে দেখবেন একটু মোটা মোটা কুকিজ টাইপের বিস্কুট যেগুলো, এগুলো কিন্তু ফুটো থাকে না। তার কারণ কোম্পানি এগুলো এমন ভাবে তৈরি করে, আপনি হাতে নিয়ে ধরলেও অনেক সময় খসে পড়ে যায়। যেমন জিঞ্জার নাট বিস্কুট, এই ধরনের যে সমস্ত বিস্কুট গুলো আছে, ও অনেক সময় প্যাকেটের মধ্যে যখন প্যাকেট খোলা হয় দেখবেন ভেঙে গুঁড়ো হয়ে থাকে অনেক সময়। এগুলো কারণ কি, এগুলো ফুটো করা থাকে না, বাতাস বাইরে বেরোতে পারে না, যার ফলে বিস্কুট খুব খাস্তা হয় আর খুব নরম হয়। আর তাছাড়াও এই ফুটো না করার আরেকটা কারণ আছে, এর মধ্যে যে চিনিটা থাকে ওইটা ভেতরে ক্যারামেল তৈরি হয়ে যায়, যার ফলে বিস্কুটের স্বাদটা একটা অন্যরকম, একটা দারুণ স্বাদ আছে। সেটা করার জন্য এই বিস্কুটগুলোকে কিন্তু ফুটো করা হয় না। তাছাড়া এমনি সব ক্ষেত্রেই আপনি দেখবেন বিস্কুটে ঠিক এরকম ধরনের ফুটো করা হয়। তাহলে আজকের আলোচনা এইটুকুই, যে আমরা প্রত্যেক দিন যে বিস্কুট খাই তাতে কেন ফুটো থাকে হয়তো আমরা অনেকেই জানতাম না। আজকের পর
সে বিষয়ে আমাদের ধারণাটা অনেকটা পরিষ্কার হলো। আজ তাহলে এটুকুই, আজকে আসি, নমস্কার, ভালো থাকবেন।